জয়পুরহাটে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক তরুণ। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এই ফল স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। বিদেশি রসালো এই ফল চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টোব্বা। পাঁচবিবি উপজেলার কোকতারা তালতলী এলাকার হেদায়েত হোসেন শিপলু চাকরির পাশাপাশি গত বছর ৪৫ বিঘা জমিতে গড়ে তোলেন গ্যালাক্সি ড্রাগন বাগান। বর্তমানে ১ লাখ গাছে ঝুলছে সাদা হলুদ ফুল, আসতে শুরু করেছে ফলও। এই বাগানে কর্মসংস্থান হয়েছে অর্ধশত মানুষের। প্রতিদিন ড্রাগন দেখতে আসছেন অনেকে, কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছেন বিদেশি এই ফল। আমাদের আদিবাসী কিছু লোক আছে, আমরা সকলে মিলে কাজ করি এখানে আমাদের সংসার সচ্ছলভাবে চলে। মাসে ১২,০০০ টাকা কাজ করে পাই, সেটা দিয়ে আমাদের অনেক কাজে লাগে। আমার বাড়ির পাশে এত বড় বাগান, ড্রাগন ফলের বাগান, আসলে অনেক সুন্দর গ্যালাক্সি ড্রাগন। এখান থেকে আমরা একটা শিক্ষা নিচ্ছি যে আমরা একটা ড্রাগন বাগান করার চেষ্টা করব যুবকেরা। চলতি মৌসুমে এই বাগান থেকে ১৫০ মেট্রিক টন ড্রাগন পাওয়ার আশা করছেন শিপলু। আগামীতে চাষাবাদ বাড়ানো সহ রপ্তানি করার আশা তার। এই বছরে আমাদের প্রোডাকশন যেটা আশা করতেছি প্রায় ১,৫০,০০০ কেজির মতো আমাদের টোটাল প্রোডাকশন হবে এই সিজনে। গুণগত মান ভালো ও চাহিদা থাকায় স্থানীয় বাজারের পাশাপাশি ড্রাগন বিক্রি হচ্ছে অনলাইনেও। দেশে চাহিদা বিবেচনায় এই ফল চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এই ড্রাগন যাতে নিরাপদভাবে উৎপাদিত হয় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সার্বিক সহযোগিতা করছেন। তার এই বাগানে আমাদের যথাযথ এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ড্রাগনের মতো ফল চাষে দেশে বেকারত্ব কমবে, পাশাপাশি বিদেশে রপ্তানি করে রাজস্ব আয়ের সুযোগ সৃষ্টি হবে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।